বাংলাদেশের একজন আলোচিত সমালোচিত একজন ইসলামিক আলোচক, নাম তার গিয়াসউদ্দিন তাহিরি। প্রিয় ভাইয়েরা আমার, তিনি একটি গতকালকে আলোচনায় বলেছেন, সারা পৃথিবীর থেকে শায়েখ আহমদুল্লাহ মাদ্রাসার নাম করে টাকা উত্তোলন করে নিয়ে আসে, তার হিসাব কেন নেওয়া হয় না? বাংলাদেশের একজন আলোচিত সমালোচিত একজন ইসলামিক আলোচক, নাম তার গিয়াসউদ্দিন তাহিরি। প্রিয় ভাইয়েরা আমার, তিনি একটি গতকালকে আলোচনায় বলেছেন যে বাংলাদেশের যেই মাজার, যেটা মাজারের নাম হচ্ছেন শাহজালালের মাজার, শাহজালালের মাজারের এই টাকার বাক্সের মধ্যে সারওয়ার আলম ডিসিএ হাত দিয়েছেন, যার কারণে তার ধ্বংস আল্লাহ তাআলা দিয়েছেন, তাকে বদলি করে দিয়েছেন। তিনি এই কথা বলেছেন যে সারওয়ার আলম মাজারের টাকায় হাত দিল, সারা পৃথিবীর থেকে শায়েখ আহমদুল্লাহ মাদ্রাসার নাম করে টাকা উত্তোলন করে নিয়ে আসে, তার হিসাব কেন নেওয়া হয় না? প্রিয় বন্ধু সারওয়ার, প্রিয় বন্ধু গিয়াসউদ্দিন আত-তাহিরি, আপনাকে আমি প্রশ্নের উত্তর আমি করলাম, আপনি উত্তর দিয়েন। আপনিও এই শায়েখ আহমদুল্লাহর মতো মানবতার কাজ করেন, আপনিও এদেশের আলেমদের মাথার ভিতরে মুকুট হন, আপনিও এদেশের সাধারণ তৌহিদি জনতার অন্তরের ভিতরে ঢোকেন, আপনিও জনগণের কাজ করার জন্য আপনিও মানুষের কাছে হাত পাতান। আপনাকেও দেখ, আপনি আপনার জায়গার হিসাব করবেন। সারওয়ারে আলম অর্থাৎ সিলেটের যিনি একজন জেলা প্রশাসক, উনি একজন সত্যিকার ন্যায় পরায়ণ একজন মানুষ এবং অফিসার। তার জন্য এই সিলেট জেলার সাধারণ তৌহিদি জনতা কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন যে দেশ স্বাধীনের পর থেকে এত সুন্দর একজন জেলা প্রশাসক সিলেটের মাটিতে আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি সত্যের জন্য লড়াই করেছেন, তিনি হকের পথে লড়াই করেছেন। তিনি উদ্ঘাটন করতে চেয়েছিলেন যে এই মাজারের টাকাগুলো কোথায় যায়, মাথারের টাকা যারা দান করে এই টাকাগুলো কোন ফান্ডে যায়, এটা তদারকি চেয়েছেন। বরংস আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা দাবি করেন, অর্থাৎ মাজারের যারা কমিটির লোক, তারা যদি আপনারা সঠিক সুন্দর মানুষ হতেন, তাহলে আপনারা এই সারওয়ারে আলমকে আপনারা সাধুবাদ দিতেন। কারণ সারওয়ার আলম যেই সিদ্ধান্তটা, যে কাজটা হাতে নিয়েছেন, এটা নিঃসন্দেহে জাতির জন্য, দেশের জন্য, এই মাজারের জন্য এবং সিলেটবাসীর জন্য সব থেকে কল্যাণ চেয়েছেন। আজকে আপনারা এটাকে লেজ বানাইয়া, এটাকে টার্গেট করে শায়েখ আহমদুল্লাহ একজন বাংলাদেশের নির্ভেজাল আলেম, তার হিসাব আপনি চান, আপনি তার কাছে আসবেন। এদেশের তৌহিদি জনগণ, এই গোটা পৃথিবীর মানুষেরা শায়েখ আহমদুল্লাহকে তার কলিজাত থেকে বেশি ভালোবাসে। শায়েখ আহমদুল্লাহ একজন নির্ভেজাল আলেম, তিনি কোরআনের সহি কথা আপনার বক্তব্য জাতির কাছে উপস্থাপন করে, তিনি সুন্দর ভাষায় জাতির কাছে উপস্থাপন করে, সকল ওলামায়ে কেরাম তাকে ভালোবাসে। আপনি তাহিরি তো গান বাজনা আর জিকিরে মাতাল করে দেন, আপনি তো বক্তা নামের কলঙ্ক, আপনি তাফসিরের নামে, আপনি জিকিরের নামে ভণ্ডামি করেন বিভিন্ন মাদ্রাসা মাহফিলে। মাদ্রাসায় দুই চারটা অপকর্ম হয়, বিভিন্ন জায়গায় অপকর্ম হয়, তার জন্য গড় সমস্ত আলেমদেরকে দায়ী করা ঠিক না। মাদ্রাসা, মসজিদ, প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে, প্রত্যেকটা আপনাদের যে সমস্ত মাজার কাণ্ডে যিনি যে অপকর্মগুলো হয়, তিনি তো সত্যিকার এই জিনিসগুলো তুলে ধরেছেন। মাজার মানে কি? পবিত্র একটা জায়গা, যেখানে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। সেখানে কেন মদ পান করানো হবে? সেখানে কেন গাঁজা করে থাকবে? সেখানে কেন জুয়া খেলানো হবে? সেখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, সেখানে জিকির আজগার হবে, সেখানে শুধুমাত্র ইবাদত ও বন্দেগী হবে। সেখানে কেন গাঁজা করে থাকবে? গাঁজা, মদ, জুয়া এগুলো তো হারাম কাজ, এগুলো কি কবরের মধ্যে করা যায়? তিনি তো হকের কথাই বলেছেন। এই হকের কথাই বলতে গিয়ে সারওয়ারে আলম তিনি এই সিলেটের ভূমি থেকে তিনি ট্রান্সফার হয়ে গেছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা কাউকে সম্মান দিলে কারোকে সম্মান কেড়ে নিতে পারবে? আজকে সারওয়ার আলম তিনি একজন জেলা প্রশাসক থেকে তিনি একজন উপসচিব হয়ে গেছেন, আল্লাহ তার পদ উন্নতি করেছেন, বরং তো আরো তার সম্মানের মাকামকে বাড়িয়ে দিয়েছেন, বরং আল্লাহ তাআলা এরপরে আরো হয়তো তাকে সম্মানিত করবেন। প্রিয় বন্ধুরা আমার, না বুঝে না জেনে কোন মানুষের মন্তব্য করবেন না। ইসলামিক বক্তা আপনারা ইসলামিক কথা বলেন, জাতির সামনে কথা বললে হিসাব করে কথা বলবেন।
মানুষের সামনে কোরআন হাদিসের ব্যাখ্যা দিবেন, মানুষের সামনে সহি কথাগুলো উপস্থাপন করবেন, মানুষকে হেদায়েতের কথা বলবেন, মানুষকে গুমরাহি করাবেন না। আপনারা কোরআন মাহফিলে এগুলোতে মানুষের পিতামাতা যারা অবাধ্য সন্তান তাদেরকে নসিহত করেন, যারা বেনামাজি তাদেরকে নসিহত করেন, যারা সুদখোর তাদেরকে নসিহত করেন, যারা টেন্ডার বা চাঁদাবাজ তাদেরকে নসিহত করেন। খারাপ মানুষদেরকে কিভাবে হেদায়েতের মধ্যে আনা যায় এর জন্য আপনারা নসিহত করে করে, হিকমত করে করে, বুদ্ধি করে করে এই সমস্ত কাজগুলো করেন। কাদা নিয়ে সিটাসিটি করবেন না। কাদা নিয়ে সিটাসিটি করলে নিজের শরীরেই কাদা পড়বে। মনে রাখবেন তাহিরি সাহেব, সকলের ছোটখাটো অপরাধ আছেই। আপনি ঢালাও ভাবে সকল মাদ্রাসাদেরকে আপনি বলৎকার বলবেন না। বলৎকার আপনি সবাইকে ঢালাও ভাবে বলবেন না, কারণ এই বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো আছে তো বাংলাদেশের দিন কায়েমের জন্য একটা মার্কাজ আছে। আজকে বাংলাদেশের কত মাদ্রাসা আল্লাহ তাআলা দান করেছেন, আপনি কার বিরুদ্ধে কথা বলেন? আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের বুঝ দান করুন, আমিন। কারো ব্যাপারে বলতে গেলে নিজেরটাকে আগে সামলাইতে হয়। প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমাদের অনুরোধ, কারো কথায় আপনারা ভুল বুঝবেন না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের গেল্লা, মানুষের শিকায়াত, মানুষের বদনাম যদি কেউ পিছনে গায়, যার বদনাম গাইলো, যার শিকায়াত গাইলো, তার গুনাহগুলো ওই মানুষটার বদ আমল নামায় গেল, আর ওই মানুষটার নেক আমল তার আমলে চলে আসলো। মদিনার ভিতরে একজন সাহাবী মসজিদে নববীর বারান্দায় খেজুর বিতরণ করতেছেন। আরেকজন সাহাবী ডাক দিয়ে বলেন, ভাই কি এমন সুখবর হইল যে আপনি খেজুর বিতরণ করছেন? সাহাবী ডাক দিয়ে বলে, আমি শুনতেছি কয়েকদিন যাবত আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে, আমি সেই ভাইয়ের জন্য আমি খেজুর বিতরণ করতেছি। সাহাবী হেসেই বলছেন, কেউ যদি তোমার নামে অপপ্রচার করে তুমি খেজুর বিতরণ কেন করবা? সাহাবী মুস্কি হাসি দিয়ে বলে, আমি আল্লাহর নবীর কাছে শুনছি যারা আমার নামে অপপ্রচার করে, আমি যদি ওই অপপ্রচারের মধ্যে না পড়ি, অর্থাৎ ওই অপরাধগুলো না করি, আর ওই অপরাধী যদি আমাকে বানানো হয়, তাহলে আমার গুনাহগুলো তার কাছে যাবে আর তেনার পুণ্যের কাজগুলো আমার কাছে আসবে। আমি চিন্তা করলাম আমার তো ভালোই করতেছেন অপপ্রচার করে, এই জন্য আমি খেজুর বিতরণ করতেছি। আল্লাহ যেন আরো বেশি করে আমার অপপ্রচার করার ওকে তৌফিক দান করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খবরদার মানুষের অপপ্রচার করার আগে নিজেরটাকে আগে সামলান, নিজেকে সামলান। নবীর একজন সাহাবী, নাম তার হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন। আবু যর গিফারি একজন জলিল কদর সাহাবী ছিলেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবী প্রশ্ন করছিলেন, আবু যর, তোমার ব্যাপারে আমার কাছে অবজেকশন আসছে দুইটা। এক নাম্বার, তুমি নাকি মানুষের সাথে কম কথা বলো, মানুষের সাথে নাকি কম মেশো, এবং সব থেকে একা একা বেশি চলতে ভালোবাসো। এটা কেন করো আমি নবীকে একটু বলে দাও। আল্লাহর নবীকে সাহাবী বললেন, আমি মানুষের সাথে কম মেশি এই জন্য যে মানুষের সাথে বেশি মিশলে মানুষের হয়তো বদনাম শিকায়েতের সাথে লিপ্ত হয়ে যাব, আর মানুষের কথা বেশি কথা বললে মিথ্যা বেশি হবে, অপপ্রচার বেশি হবে, এই জন্য কথা কম বলি। আর একা একা চলি, এই জন্য একা একা যখন হাঁটি তখন আমার মনে হয় আমার সাথে আর একজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যই একা একা চলতে আমি ভালোবাসি। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহর নবী বড় খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, আবু যর রে, এই কিছুক্ষণ আগে ফেরেশতা জিবরাইল এসে তোমার ব্যাপারে প্রশংসা করে গেল। আমি এই জন্য তোমার কাছে জানতে চেয়েছি তুমি কি এমন নেক আমল করো যে আসমান জমিনের ফেরেশতারা তোমাকে নিয়ে প্রশংসা করে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনেন। বাংলাদেশের একজন ইসলামিক স্কলার, আলোচক, নাম তার গিয়াসউদ্দিন তাহিরি। মাথার মধ্যে পাগড়ি দেয়, রুমাল দেয়, সুন্দর সুন্দর বাবরি চুল দিয়ে জনগণের কাছে একটা জনপ্রিয়তা বক্তা। এই বক্তায় বাংলাদেশের একজন জনপ্রিয় আলেমকে নিয়ে তিনি মন্তব্য করেছেন। তার নাম হচ্ছেন শায়েখ আহমদুল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, শায়েখ আহমদুল্লাহ হচ্ছেন বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। শুধু
বাংলাদেশের নয়, সারা পৃথিবীর তিনি একজন গ্রহণযোগ্য আলেম। তিনি সুন্দর ভাষা দিয়ে মানুষকে কোরআনের সুন্নাহর কথাগুলোর প্রশ্নের উত্তরগুলো সমাধান দেয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শায়েখ আহমদুল্লাহ সাহেবের হাতে গড়া একটা সংগঠন আছে, তার নাম হচ্ছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। এই আস-সুন্নাহ ফাউন্ডেশনের কাজ কি? অনেক দুস্থ মানুষের পাশে যায় আস-সুন্নাহ ফাউন্ডেশন দাঁড়ায়, অনেক গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়ায়। বন্যা দুর্গতের সময় সব থেকে এই আস-সুন্নাহ ফাউন্ডেশন সব থেকে বেশি মানুষের বিপদের পাশে দাঁড়ায়। সারা পৃথিবী থেকে আস-সুন্নাহ ফাউন্ডেশন হচ্ছেন মুসলমানদের একটা বিশ্বস্ত জায়গা। এটার মধ্যে দিলে আমানতের খেয়ানত হয় না, এই বিশ্বাস করে সারা পৃথিবীর মুসলমানেরা, বিভিন্ন ভাইয়েরা, বিভিন্ন জাতি গোষ্ঠীরা এই ফান্ডে টাকা জমা দেয়। আর আস-সুন্নাহ ফাউন্ডেশনের কমিটি করা আছে, এটা সুন্দরভাবে বন্টন করে দেওয়া হয়। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আস-সুন্নাহ ফাউন্ডেশনকে কেন্দ্র করে জাহিরি ভাই বলেছেন, সারোয়ার আলম ডিসি তিনি শাহজালাল মাজারের যেই টাকা ফান্ডে জমা দেয়, তেরাহিটার একটা রাষ্ট্রীয় কোষাগারে একটা হিসাব দেওয়ার জন্য একটা আরজি করেছেন। এমন সিদ্ধান্ত নেওয়ার কারণে যারা এই মাজারের টাকা আত্মসাৎ করে খায়, যারা মাজারকে কেন্দ্র করে ব্যবসা করে খায়, তাদের এই ব্যবসার জায়গায় যখন হাত দিয়েছেন ডিসি সারোয়ার আলম, তখন কিছু অসাধু ব্যবসায়ী, কিছু মাজার ব্যবসায়ীদের মাথা গেছে গরম হয়ে। জোরে বলুন ঠিক কিনা? সারোয়ার আলম তিনি বাংলাদেশের একজন সৌর জগৎ, একজন শ্রেষ্ঠ, একজন উজ্জ্বল জগতের নক্ষত্র। তিনি হচ্ছেন বাংলাদেশের একজন সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তার মধ্যে একজন মাথার তাজ। সারা বাংলাদেশের মুসলমানেরা তাকে আমরা স্যালুট করি, সম্মান করি। সারোয়ার আলম ডিসি, আপনি একটা জেলা হারিয়েছেন, আরো কত জেলা আপনাকে নেওয়ার জন্য স্বাগত জানাচ্ছেন। আলহামদুলিল্লাহ।